ফিজিওথেরাপি কোর্স কি একটি ডিগ্রি কোর্স? যদি এই ফিজিওথেরাপি একটি ডিগ্রি কোর্স হয়ে থাকে, কত বছরই বা এই ডিগ্রি কোর্স? ফিজিওথেরাপিতে স্নাতক হওয়ার পর কি স্নাতকোত্তর কোনো কোর্স করার অপশন আছে? এই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু অনেকেই রাখেন। ফিজিওথেরাপি কোর্স সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই অবগত নই। তো আমি ডক্টর তাপস কুমার পাল আজকে আমাদের ফিজিওম্যাক্স অর্গানাইজেশনের চ্যানেলে আপনাদের জানাবো এই ফিজিওথেরাপি কোর্স কত বছরের কোর্স, এটা ডিগ্রি কী ধরনের হয়, কত বছরের ডিগ্রি করা হয়, আর এই ফিজিওথেরাপি ডিগ্রিতে যারা স্নাতক অর্জন করবে তারা স্নাতকোত্তর কোন কোন জায়গাতে তাদের মাস্টার্স বা স্নাতকোত্তর কোর্স করতে পারে। তো আজ চলুন শুরু করে নেওয়া যাক ফিজিওথেরাপি কোর্সের ডিউরেশন সম্বন্ধে। প্রথমে বলে দিই, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটি একটি 4.5 বছরের কোর্স, যেখানে 4 বছরের থিওরি আর 6 মান্থসের কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপের দরকার পড়ে। এই ফিজিওথেরাপি 4.5 বছর করার পর তাহারা কিন্তু ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি ডিগ্রিধারী হন। এরপর যারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স শেষ করে তাদের জন্য অপশন থাকে তারা স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য। তাহলে আজকে আমরা জানব ফিজিওথেরাপিতে কোন কোন স্নাতকোত্তর বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করা হয়। প্রথমে বলে দিই, ফিজিওথেরাপিতে পোস্ট গ্র্যাজুয়েশন যেটা প্রচুর ছেলেমেয়ে করে সেটা হচ্ছে মাস্টার্স ইন অর্থোপেডিক কন্ডিশনস, মাস্টার্স ইন অর্থোপেডিক্স। হাড়ের বিভিন্ন বিষয়বস্তু বা মাসলের বিভিন্ন ধরনের ইনজুরি নিয়ে কিন্তু এই মাস্টার্স ইন অর্থোপেডিক এই কোর্সটি পরিচালিত হয়। দ্বিতীয় যে বিষয়ে অনেকেই পোস্ট গ্র্যাজুয়েশন করে সেটা হচ্ছে মাস্টার্স ইন নিউরোলজি। বিভিন্ন ধরনের স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি বা বিভিন্ন ধরনের নিউরোলজিক আদার যে কন্ডিশনসগুলো তারা কিন্তু এই বিষয়ে পারদর্শী হন। তৃতীয়ত মাস্টার্স ইন পিডিয়াট্রিক্স। অনেকের মনের কিন্তু বাচ্চাদের, যেমন জন্ম থেকে যেসব বাচ্চাদের অসুবিধা হয়, যেমন সেরিব্রাল প্যালসি, অটিজম, ডাউন সিনড্রোম, এই ধরনের বাচ্চাদের যারা ট্রিটমেন্ট করে তারা কিন্তু মাস্টার্স ইন পিডিয়াট্রিক কন্ডিশনে স্পেশালিস্ট হন। চতুর্থ যে কোর্সটি সম্বন্ধে বলবো সেটা হচ্ছে মাস্টার ইন স্পোর্টস। বিভিন্ন ধরনের খেলোয়াড়দের ফিটনেস বা তাদের খেলা পরবর্তী যে ইনজুরি প্রিভেনশন বা ইনজুরি যে হয় সেটাকে কি করে প্রিভেন্ট করা যায় বা ইনজুরি হলে সেটাকে কি করে ঠিক করা যায়, তারা কিন্তু মাস্টার ইন স্পোর্টস বিষয়ে অবদক্ষ হন। ফিফথ, মাস্টার্স ইন গাইনোকোলজিক্যাল কন্ডিশনস বা মাস্টার্স ইন গাইনি। বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম লাইক প্রিন্যাটাল, পেরিন্যাটাল বা পোস্টন্যাটাল বিভিন্ন কন্ডিশনে কিন্তু একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের দরকার পড়ে। তো অনেকেই কিন্তু মাস্টার্স ইন গাইনোকোলজিক্যাল কন্ডিশন এই বিষয়েও মাস্টার্স ডিগ্রি করতে পারে। পরবর্তীতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মাস্টার্স ইন হ্যান্ড। আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে যেখানে কিন্তু মাস্টার্স ইন হ্যান্ড এই বিষয়েও কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়। এর পরবর্তী যে কোর্সের সম্বন্ধে বলবো সেটি হচ্ছে মাস্টার্স ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন। আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের যে রোগ বা বিভিন্ন ধরনের ডিসেবিলিটি যে পার্ট তার সম্বন্ধে যারা স্পেশালিস্ট হন তারা কিন্তু মাস্টার্স ইন ফিজিওথেরাপিতে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনটাকে চুজ করে থাকেন। এছাড়াও আরও বিভিন্ন কন্ডিশনেও কিন্তু ফিজিওথেরাপির মাস্টার্স ডিগ্রি হতে পারে, যেমন মাস্টার্স ইন কার্ডিওরেসপিরেটরি কন্ডিশন। যারা বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের কার্ডিয়াক ডিজিজ এইসব সম্বন্ধে ডিল করেন তারা কিন্তু মাস্টার্স ইন কার্ডিওরেসপিরেটরি কন্ডিশনসে পারদর্শী হন। তো আজকে আমরা জানতে পারলাম ব্যাচেলর অফ ফিজিওথেরাপি 4.5 বছর করার পর মাস্টার্স ডিগ্রি কোন কোন বিষয়ে করা যেতে পারে। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারলেন এই ভিডিওটা থেকে, যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেমন 4.5 বছরের কোর্স তেমনই
কোন কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করা হয়। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, মাস্টার্স ইন ফিজিওথেরাপি কিন্তু 2 বছরের কোর্স, যেটি রেগুলার বিশ্বাসে করতে হয়। তো টোটাল এই ফিজিওথেরাপিটা 4.5 বছর অফ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, আর 2 বছর টোটাল 6.5 বছরে যারা মাস্টার ডিগ্রি অর্জন করেন তারা কিন্তু 6.5 বছর পড়াশোনার পরেই কিন্তু বিভিন্ন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করবে। এগুলো আপনাদের জানা কেন দরকার? আমরা যেমন বিভিন্ন ডাক্তারের কাছে যাই, তারা যেমন স্পেশালিস্ট হন, যেমন অর্থোপেডিক, নিউরোলজি, কার্ডিও রেসপিরেটরি বা পিডিয়াট্রিক, তেমনই কিন্তু ফিজিওথেরাপির এই ভাগগুলো প্রত্যেক মানুষের জানা দরকার। তবেই কিন্তু আপনারা সঠিক কোন ফিজিওথেরাপিস্টের কাছে কোন রোগ নিয়ে গেলে সেই রোগের ভালো ট্রিটমেন্ট আপনারা পাবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখন থেকে যখন আপনি কোনো ফিজিওথেরাপিস্টের সাথে বা কোনো ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা ফিজিওথেরাপিস্টের কাছে দেখাতে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই জেনে নিন যে তার মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে করানো হয়। যেমনভাবে আপনারা একটা এমডি বা একজন ফিজিশিয়ানের কাছে যাওয়ার আগে জেনে নিতে চান, বা একজন সার্জনের কাছে যাওয়ার আগে জেনে নিতে চান উনি কিসের স্পেশালিস্ট। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই উপকারে লাগবে। তো যারা এই চ্যানেলে নতুন বা যারা অলরেডি দেখেছেন তারা কিন্তু এই ভিডিওটাকে লাইক করতে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের হেলথ টিপস, আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা লাইফস্টাইল ডিসঅর্ডারে কীভাবে ফিজিওথেরাপি বা এই ধরনের চিকিৎসার মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারবেন। চলুন, থ্যাংক ইউ।